যশোর শহরের ভেতরেই ১০০ বছরেরও বেশি পুরানো একটা হোটেল থেকে আজকে খেয়েছি লুচি, তরকারি, ডাল, তার সাথে খেয়েছিলাম রসমালাই, যেটার স্বাদ আমার এখনো মুখে লেগে আছে। আরও খেয়েছি গরম গরম রসগোল্লা, ডাল পুরি। বুঝতেই পারছেন এই বাজারে ১০০ বছরের বেশি টিকে থাকা কিন্তু চারটেখানিক কথা না, তাদের কিন্তু ৩ পুরুষের ব্যবসা। হয়তো বা এখনকার মতো চাকচিক্যময় বা কালারফুল হোটেল তাদের না, কিন্তু তাদের খাবারের টেস্টের কথা যদি আমি বলি, একদম মুখে লেগে থাকার মতো। প্রতিটা খাবারই আপনি মুখে নেওয়ার পরে বুঝতে পারবেন ১০০ বছরেরও বেশি কিভাবে তারা এই একই ব্যবসা টিকিয়ে রাখতে পেরেছে। তাদের সিগনেচার আইটেম কিন্তু লুচি, তরকারি, মিষ্টি। আর এই লুচি তরকারি খেতে কিন্তু অনেক দূর দূরান্ত থেকে নাকি তাদের হোটেলে লোকজন আসা যাওয়া করে। এই কথা কিন্তু আশেপাশে সকলেই আমাকে বলেছে। তাহলে চলেন আপনাদেরকেও আজকে এই ১০০ বছরেরও বেশি পুরাতন হোটেলে নিয়ে যাই আর একসাথে খাওয়া দাওয়া করি। ভিডিও শুরুতে আপনাদের সকলকে ওয়েলকাম করছি। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, কেমন আছে? আমার নতুন আরেকটি ভিডিও দেখার জন্য আমি আপনাদের সকলকে ওয়েলকাম করছি। অবশ্যই কিন্তু ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। এই যে দেখেন ওয়েদারটাও যেরকম সুন্দর, আর আকাশটার কথা তো আর কি বলবো বলেন, মাশাআল্লাহ। আজকে আমি সন্ধ্যায় বের হয়েছি, তার কারণ হচ্ছে আজকে সন্ধ্যার নাস্তা করব আদি গণেশ মিষ্টান্ন ভান্ডার হোটেল থেকে, যেটার বয়স কিন্তু ১০০ বছরেরও বেশি। এই যে দেখেন যশোর চুরিপট্টির যে রোডটা, মানে বড় বাজার চুরিপট্টির যে রোড, এই রোড ধরে একদম সোজা চলে আসতে হবে। ডাইনে বামে অনেকগুলা দোকান আছে যেগুলো আমরা কম বেশি সবাই চিনি। আমি কিন্তু ভিডিওটা একদমই কাট করি নাই, আর এই রোডটা দিয়েই কিন্তু যশোর বড় বাজারে ওঠা যায়, মানে কাঁচা বাজারে। আর এই যে দেখেন ভিডিওটা যদি খেয়াল করে দেখেন আপনারা এক্স্যাক্ট লোকেশনটা বুঝতে পারবেন। একদম চুরিপট্টি রোড বরাবর সোজা যেতে হবে। এই যে ডাইনে বামে গলি আছে, তো একদম রোডে যাইতে যাইতে দেখবেন ডান সাইডে একটা ছোট্ট হোটেল আছে যেটার নাম আদি গণেশ মিষ্টান্ন ভান্ডার। আর এই যে দেখেন হোটেলে কিন্তু আমি অলরেডি চলে এসেছি। ভিডিও শুরুতেই তো আমি বললাম এখনকার মতো চাকচিক্যময় রং বেরঙের হোটেল হয়তো বা এটা না, কিন্তু এই হোটেলের খাবার যে একবার খেয়েছে সে কিন্তু আবার যাবে। আর এই হোটেলে যে আঙ্কেল ছিল তার ব্যবহার খুবই ভালো, আমাকে অনেক গল্প বলতেছিল আগের আমলের, আর বলতেছিল আপনি আমাদের এই ফ্যানটার দিকে তাকালে বুঝতে পারবেন যে আমাদের হোটেল কতটা পুরানো। তো ফ্যানটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম, অনেক আগের ফ্যান এইটা। আর এখানে কথা বলতে বলতে দেখতে পাচ্ছেন আমাদের খাবার দাবারও কিন্তু চলে এসেছে। এই যে দেখেন লুচি পার পিস হচ্ছে ৫ টাকা করে। তরকারি যে বাটিটা সামনে ওইটার দাম হচ্ছে ১০ টাকা, ওইটা হচ্ছে অনেক বেশি স্পেশাল। আর সাথে ছিল হচ্ছে আপনার রসমালাই, ওইটার বাটি ৫০ টাকা। আর এই যে আমি একটু একটু করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, ফ্যানটা ঘুরতেছিল, অনেক পুরাতন ফ্যান, মানে পুরো একদম অন্যরকম। আমরা এখনকার যুগে যে ফ্যানগুলো দেখি ওই রকম না। তো বাইরে আবার পুরি ভাজতেছিল, একদম গরম গরম পুরি, আর এই পুরিটা একদমই অন্যরকম। বিশ্বাস করেন যারা যারা খেয়েছেন কমেন্ট করবেন। আর এই যে রসগোল্লার দাম ছিল হয়তো বা ১২ টাকা বা ১০ টাকা, রসমালাই হচ্ছে আপনার ৫০ টাকা বাটি, আর তরকারি হচ্ছে ১০ টাকা, লুচি ৫ টাকা, আর চাটা আমাদেরকে পাশের দোকান থেকে এনে দিয়েছিল ৫ টাকা করে। সত্যি কথা বলতে এই রকম খাবারের কোনো রেটিং আসলে দেওয়া যায় না, কারণ ১০০ বছর একই ব্যবসায় টিকে থাকা কিন্তু চারটেখানিক কথা না। তাদের অভিজ্ঞতা কতটা এবং তাদের কোয়ালিটি কতটা এটা তো আপনারা বুঝতেই পারছেন। এইখানে আমি আপনাদেরকে একে একে দেখিয়ে দিচ্ছিলাম। যাই হোক, আর কত দেখাবো বলেন, এইরকম খাবার আসলে বেশিক্ষণ সামনে রাখা যায় না। তো আর কি, আমি একদম গরম গরম লুচি আর তার সাথে তাদের স্পেশাল তরকারিটা যখন না আমি মুখে নিলাম, মানে এইটার টেস্ট টোটালি আলাদা। এটাতে পাঁচফোড়ন দেওয়া আছে, এটাতে পেঁপে, তারপরে পাতাকপি, লাউ, কুমড়ো, আরও অনেক কিছু দেওয়া আছে। আমার আসলে এক্স্যাক্ট কি বলেছিল মনে নাই। এটার ভেতরে আবার একটু ডালও দেওয়া আছে, কিন্তু তরকারির যে টেস্ট এটা আমি যদি বলি এক কথাই মুখে লেগে থাকার মতো। আপনাদেরকে আমি বলবো এই রকম মজাদার খাবার আপনারা মিস করবেন না, আপনারা অবশ্যই একবার হইলেও টেস্ট করবেন। আর এই হোটেলের খাবার আপনারা কে কে খেয়েছেন আমাকে কিন্তু অবশ্যই জানাবেন। আমি সবসময় বাজারে যাওয়া আসা করতাম, কিন্তু কখনো না এই হোটেলের খাবার টেস্ট করা হয়নি। আমাকে আমার ছোট বোন বলল যে আপু আপনি এই হোটেলের খাবারটা টেস্ট করতে পারেন। তো আমি ভাবলাম যে ১০০ বছরেরও বেশি পুরাতন হোটেল যেহেতু, তাহলে যাওয়া যাক। আর যাওয়ার পরে আমার মনে হয়েছে যে কেন আমি এতদিন খাই নাই, পুরা মিস করে গিয়েছি। আর রসমালাইটা এত 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 বেশি মজার। রসমালাইয়ের যে মিষ্টিটা একদম দেখেন আস্তে আস্তে রয়েছে, একদমই ভেঙে যায়নি, কিন্তু এত বেশি সফট, মানে মুখে দেওয়ার সাথে সাথেই মিলাই যাচ্ছিল। আর যে মালাইয়ের টেস্ট, এটার কথা
যে আমি কিভাবে আপনাদেরকে বোঝাবো, একদম খাঁটি গরুর দুধ জাল দেওয়ার পরে যেরকম একটা টেস্ট হয় একদম ওই রকম টেস্ট, মানে এটা খুব 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 মজার। যারা কিনা রসমালাই পছন্দ করেন আমি বলবো আপনারা এই হোটেলের রসমালাইটা একবার হইলেও টেস্ট করবেন। আর তরকারিটার কথা কি বলবো, এই যে দেখেন মিষ্টিটা রেখে আবার তরকারি লুচি খাওয়া শুরু করে দিয়েছি, মানে এটা আসলেই মজার। আর মুখে নেওয়ার পরেই বুঝতে পারলাম যে কেন দূর দূর থেকে লোক আসে এই লুচি তরকারি খেতে। পাঁচফোড়ন দেওয়ার কারণে তরকারির স্মেলটা একদমই অন্যরকম আর খাইতে একটু মিষ্টি মিষ্টি। আমাদের বাসায় তো কখনো পাঁচফোড়ন দিয়ে ওইভাবে তরকারি রান্না করা হয় না, তো এটা একদমই অন্যরকম লাগতেছিল। আপনাদেরকে আমি বলবো আপনারা একবার হইলেও টেস্ট করবেন। আর বলতেছিলাম বাসায় সবজি খাই না, কিন্তু এই সবজিটা খাচ্ছি, এটা সত্যিই মজার। লুচির সাথে কিন্তু রসমালাই, রসগোল্লা সবকিছুই অনেক ভালো লাগে। কে কে এরকম আমার মতো লুচির সাথে রসগোল্লা, রসমালাই দিয়ে খান আমাকে কিন্তু কমেন্ট করবেন। আর রসগোল্লাটাও তো দেখতে পারলেন কি পরিমাণ সফট। তাদের দোকানে আরো অনেক ধরনের মিষ্টিই ছিল, কিন্তু আমি আজকে দুইটা মিষ্টি টেস্ট করলাম। দুইটা মিষ্টির টেস্টই আমার কাছে জাস্ট 100-এ 100। আপনারা কে কে খেয়েছেন আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন। আমার আসলে রসমালাইও অনেক ভালো লাগে, রসগোল্লাও অনেক ভালো লাগে, কিন্তু রসমালাই আসলে বেশি খেতে পারি না, কিন্তু রসগোল্লা জায়গায় বসে 2-3টা গরম গরম হলে খাইতে পারি একদম তাড়াতাড়ি করে। যাই হোক, এখানে হচ্ছে আমি পুরিটা আপনাদেরকে দেখাচ্ছিলাম। অন্যান্য জায়গায় পুরি খাই আমরা, পুরিটা নরম থাকে, বাট এটা একদম খাস্তা টাইপের, মানে শক্ত লাইক বিস্কিটের মতো, কিন্তু টেস্টের কথা যদি আমি বলি একদম অন্যরকম। আর ভেতরের ডালটা তো দেখলেনি, এটা হচ্ছে ডাল পুরি ছিল। এখানে কিন্তু বাটারও বিক্রি করে, এই যে দেখেন আঙ্কেল হচ্ছে বাটার দিচ্ছিল একজনকে, তো আমি এটাও ভিডিও করছি। যারা কিনা একদম ন্যাচারাল বাটার চাচ্ছেন, মানে হোমমেড বাটার, আপনারা কিন্তু চাইলে এইখান থেকে বাটার নিতে পারেন। আমি আপনাদেরকে একটা কথাই বলবো, যারা কিনা যশোরের আছেন আপনারা অবশ্যই এই হোটেলের খাবার একবার হইলেও টেস্ট করবেন। আর যারা কিনা যশোরের বাইরে থেকে ঘুরতে আসেন আপনারাও কিন্তু চাইলে টেস্ট করতে পারেন। হয়তো বা আধুনিকতার ছোঁয়া নাই এই হোটেলে, কিন্তু তাদের খাবার কিন্তু অনেক বেশি মজার, চাইলে টেস্ট করতে পারেন। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি, টাটা।